সব জিনিস আনা হয়ে গেছিলো, এই কয়েকটা জিনিস বাকি ছিল তাই নিয়ে চলে এলাম। এই যে জারটা নিয়ে এলাম, এটা কিন্তু আমতেল আছে, এটা বানানো কিন্তু আমি দেখিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের রেসিপি। আজ আমি ডিমের কাটলেট বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটাই কিন্তু দেখবার অনুরোধ রইল। এবার ডিমের কাটলেটের জন্য রেসিপিটা আমি শুরু করব। কাটলেট বানানোর জন্য কিন্তু আমি মাত্র 3টে ডিম নিয়েছি। এই 3টে ডিম দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাটলেট বানাবো, আর বাড়িতে যে কম ডিম থাকে সেইগুলো দিয়ে যে অনেকগুলো কাটলেট বানানো যাবে সেটাই কিন্তু আপনাদের আমি দেখাবো। তাহলে চলুন এবার ভিডিওটা দেখে নিন, আর পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমি বানাচ্ছি। কাটলেট বানানোর জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আলুকেও কিন্তু ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথম থেকে আমি সেদ্ধ করে রেখেছি সময়টা কমানোর জন্য। এই 3টে ডিম দিয়ে যেহেতু আমি অনেকগুলো কাটলেট বানাবো, তার জন্য এগুলোকে আমি কেটে নেব। এই ডিমগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব। একটা ডিমকে কিন্তু 3 ভাগে ভাগ করব। এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নেব। এই মাঝখানটা কাটার সময় কিন্তু কুসুমটা বেরিয়ে আসতে পারে, তার জন্য এভাবে চেপে রাখবো, দিয়ে কেটে দেব। একটা ডিমকে কিন্তু আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে এই ডিমগুলোকেও কেটে নেব, 3 ভাগ করে করব। আমি কাটলেটগুলোকে গোল গোল করব, তার জন্য কিন্তু আমি ডিমগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। যদি লম্বা করে কাটলেট বানানো হয় তার জন্য কিন্তু ডিমগুলোকে লম্বা করে কাটতে হবে। 3টে ডিমকে কেটে কিন্তু আমি 9 পিস করে নিলাম। এই 9টা দিয়ে কিন্তু 9টা কাটলেট বানানো হবে। বাড়িতে যদি আপনাদের 2টো ডিম থাকে, 2টো ডিম দিয়ে কিন্তু 6টা কাটলেট বানানো যাবে। ডিমগুলো আমি কেটে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। এবার আমি আলু মাখাটা বানিয়ে নেব। এবার আমি আলুগুলোকে আমি থেতো করে নেব। আলুকে আমি থেতো করে নিয়েছি, আর আলু মাখাটা একটু টেস্টযুক্ত না হলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আমি কিছু মিশিয়ে নেব। পেঁয়াজ ভাজা দিয়ে দেব। পেঁয়াজকে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে আমি ভেজে নিয়েছি, তবে আমার অর্ধেকটা পেঁয়াজ ভাজা কিন্তু পড়ে গিয়েছে, আর কিছুটা আছে, সেইটা নিয়ে এসেছি। এবার আমি আলু মাখার মধ্যে দিয়ে দেব কিন্তু লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দেব। শুকনো লঙ্কা দিলে কিন্তু আলু মাখার টেস্টটা সুন্দর হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। এমনি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, লঙ্কার গুঁড়োর থেকে শুকনো লঙ্কা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়, তার জন্য আমি শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি। এবার এটাকেও মিশিয়ে নেব। এভাবে কিন্তু ভেঙে নিচ্ছি। লঙ্কাটাকেও গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন লবণ পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন। আলু মাখার টেস্টটা আরও বাড়াবো, তার জন্য আমি এবার নিয়ে নেব। আমি যে আমতেলটা নিয়ে এসেছি এটা আমি দিয়ে দেব। আমতেলটাকে একটু ঘুটে নেব। নিচে কিন্তু মশলাগুলো বসে গিয়েছে, এবার ঘুটে নিলে কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে। এবার 1 চামচ আমি তেল দিয়ে দেব। এই চামচের 1 চামচ আমি তেল দিয়ে দিলাম। এতে কিন্তু আলু মাখার টেস্টটা অনেকটাই সুন্দর হবে, তার জন্য আমি দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি আমতেল না থাকে নাও দিতে পারেন, সরষের তেল দিলেই হবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি বাড়িতে যখনই আলু মাখা বানাই এভাবে কিন্তু বানাই, তার জন্য আলু মাখাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই এভাবে বানাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আলু মাখাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দেব।
আলু মাখা বানানোর জন্য কিন্তু আমার দুটো জিনিস রেডি হয়ে গেছে, ডিমও রেডি হয়ে গেছে আর আলু মাখাও রেডি হয়ে গেছে। এবার আমি বিস্কুটের গুঁড়ো করে নেব। এখানে আমি দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে নিচ্ছি। এবার আমি বিস্কুটগুলো নিয়ে নেব। এগুলো খুব বড় প্যাকেট না, তার জন্য কিন্তু আমি দুটো প্যাকেট নিয়েছি। প্যাকেটটার মধ্যে কিন্তু 12টা বিস্কুট ছিল। প্রথমে আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু ওই প্যাকেটের বিস্কুটগুলোকে নিয়ে নেব। একসঙ্গে নিলে কিন্তু গুঁড়ো করতে অসুবিধা হবে। এখানে বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে ব্রেডও নিয়ে গুঁড়ো করে নিতে পারেন, যেটাই সুবিধা সেটাই নেবেন। এই বিস্কুটগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার ওই প্যাকেটের বিস্কুটগুলোকে নিয়ে নেব। আরও 6 বিস্কুট আমি নিয়ে নিলাম, আর বাকি 6টা কিন্তু আর নেব না, এগুলোকে রেখে দেবো। আমার এইগুলো হলে কিন্তু হয়ে যাবে, তার জন্য এটাকে আমি রেখে দিচ্ছি। এভাবে কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, তবে সম্পূর্ণ কিন্তু একদম গুঁড়ো করা যাবে না, তার জন্য আমি শিলনোড়ায় করে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, শিলনোড়ায় করে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি, বাড়ি থেকেই গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এগুলোকে ঢাকা চাপিয়ে রেখে দেবো, নাহলে কিন্তু হাওয়া পেলে ছেটকে যাবে। থালা চাপিয়ে দিচ্ছি, আর বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করবার গুঁড়ো করে নিতে হবে, নাহলে কিন্তু একদম ছেটকে যাবে। এবার এটাকে এক সাইডে রেখে দেবো। আমার 3টে জিনিস রেডি হয়ে গেল কাটলেট বানানোর জন্য। কাটলেট বানানোর জন্য আর নিয়েছি ময়দা, একটা বাটি নিয়েছি। এটাই কিছুটা পরিমাণ ময়দা তুলে নেব। অর্ধেকটা পরিমাণ ময়দা কিন্তু এই বাটিটার মধ্যে তুলে দিচ্ছি। এটাও ময়দা নিয়ে নিলাম, এটাও কিন্তু ময়দা নিয়েছি। এটা আমি শুকনো ব্যবহার করব কাটলেট বানানোর জন্য। আর আমি ব্যাটার তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করে নেব। ময়দার ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এভাবে পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। আর কাটলেট বানানোর জন্য কিন্তু আমার সব কিছু রেডি। এবার আমি কাটলেটগুলোকে বানিয়ে নেব। আলু মাখাটা যে করে রেখেছিলাম এটাকে এবার 9টা ভাগে ভাগ করে নেব। প্রথম থেকে যদি না ভাগ করে নিই, কোনোটাই বেশি কোনোটাই কম হয়ে যাবে, তার জন্য প্রথমেই আমি ভাগ করে নিচ্ছি। আলু মাখা নিয়ে নিলাম। এভাবে আলু মাখাকে আমি করে দিলাম। এবার আমি একটা ডিমকে নিয়ে নেব, এভাবে দিয়ে দিয়েছি। এবার গোল করে নেব। এভাবে আলু মাখাটা লাগিয়ে পুরোটা কিন্তু আমি গোল করে নিয়েছি। এভাবে প্রত্যেকটাকে তৈরি করে নেব। সবগুলোই আমি আলু মাখা লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে রেখে দেবো, আর ততক্ষণে আমি কিন্তু উনানটাকে ধরিয়ে নেব। এখন কিন্তু আর কিছু করব না। উনান আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে দিতে হবে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলকে গরম করে, আর তেল গরম হতে হতে আমি কাটলেটগুলোকে বানিয়ে নেব। এবার একটা কাটলেট নিয়ে নিলাম। এবার ময়দা লাগিয়ে নেব। এভাবে কিন্তু ভালো করে চারিদিকটাই ময়দা লাগিয়ে নিয়েছি। এবার ময়দার ব্যাটারি করে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার যে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম তার উপর দিয়ে দেব। এবার বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে লাগিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি ভালো করে, আবার ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। সাইডটাকে আমি পুরু করার জন্য কিন্তু দুবার আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। এবার সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। আরও একটাকে আমি দিয়ে দিচ্ছি। এই দুটাকে প্রথম আমি ভেজে নেব। তেলটাকে এভাবে আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেব।
দুটোকে আমি উল্টে দিয়েছি। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দুদিকটা আমি সমান লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার ভালো করে আমি তেল ঝরিয়ে নেব। এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি, আর বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা বানাতে বাকি আছে, এটা বানিয়ে নিলে সবগুলো কিন্তু হয়ে যাবে। এটাও আমার তৈরি হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলোকে তৈরি করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিলে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে। এভাবে অবশ্যই আপনারা বানাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। সবগুলো কাটলেট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে দেখাবো কেমন হয়েছে। কাটলেটগুলো কিন্তু আমার তৈরি হয়েছে, দেখতে কত সুন্দর হয়ে গেছে দেখুন। খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন সব দিকটাই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি ডিমের কাটলেট বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কাটলেটের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।